হাতের মধ্যে দেখবেন যে এই যে কড়া এরকম চিহ্ন কি ফল দেয়? রবি রেখা ১ টা ২ টো এরকম লম্বা, লম্বা রেখা থাকলে বা কি ফল দেয়? শনি থেকে লম্বা, লম্বা রেখা এগুলো বা কি ফল দেয়? এরকমভাবে আড়ি রেখা এভাবে রম্বস থাকলেই বা কি ফল দেয়? দেখবেন জীবন রেখা যদি এই দিকে বেঁকে যায় আবার এই দিক থেকে রেখা এইভাবে টাচ করে সেটাই বা কি ফল দেয়? এবং এখানে দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা এইভাবে ভেঙে থাকলে এইটা নিচের দিকে নেমে গেলে চন্দ্র থেকে একাধিক রেখা উঠলে কি ফল দেয়? দেখবেন কেতু পর্বত যদি গর্ত হয় সেটাই বা কি ফল দেয়? এই জায়গাটা গর্ত হয়ে গেলে কি ফল দেয়? দেখতে পাচ্ছেন এই যে ক্ষেত্রটা দেখুন, এটাই বা এরকমভাবে থাকলে কি ফল দেয়? এই জায়গাটা যদি দূরে হয় সেটাই বা কি ফল দেয়? তাই প্রত্যেকটা প্রশ্নের এই ভিডিওতে উত্তর দেব। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। বিগত ২৭ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও প্রায় ২০টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। যারা জ্যোতিষী শিখতে চাইছেন বা নিজের হাতের বিচার চাইছেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি। এই মুহূর্তে একটা হাত বিচার করার সময় সর্বদা বিচার করব হাতের গঠন, ধরন, প্রকৃতি। হাতের এই দিকে রেশিও দেখব। যদি এই দিকে রেশিও বেশি হয় তারা পরিশ্রমী এবং বলিষ্ঠ স্বাস্থ্যের হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এটা যদি ধনুকের মতো বাঁকা হয়, দেখতে পাচ্ছেন যেমন যেমন ধনুকের মতো বাঁকা, তাহলে মঙ্গল চওড়া হওয়ার কারণে এদের কর্মক্ষমতা বা জেদ বলতে পারেন, অভিমান বলতে পারেন, এদের ভালোই থাকে। তবে একটা রেখা সবার আগে বলি, এই রেখাটা সবথেকে গুরুত্বপূর্ণ। হস্তবিচারে শনিদেবকে নিয়ে আলোচনা না করবো এ তো হতে পারে না। আর আমরা দেখেছি মহাদশা, প্রায় মহাদশা 0 থেকে হিরো হওয়ার শনি কিন্তু করতে পারে। তাই শনিদেবের দশাতে অনেকে ভয় পান যে শনি দশা না। শনি আপনাকে 0 থেকে হিরো করতে পারে, হিরো থেকে 0 করতে পারে। তাই শনি একটা কেবলমাত্র গ্রহ যে কিন্তু আপনাকে মানে আশানুরূপ ফল দিতে পারে, মানে অবিশ্বাস্য ফল দিতে পারে। শনির ক্ষেত্রে এই যে আড়ি রেখা প্রত্যেকটা কাজে বাধা, বিপত্তি, সমস্যা এনেই দেবে। প্রত্যেকটা কাজে দেখতে পাচ্ছেন এখান থেকে রম্বস সৃষ্টি করছে। লোন, আর্থিক দেনা এবং সব কাজে ডিলে। কোনো কাজ হতে দেয় না। হাতে বিয়ের রেখা সেটাতেও বাধা পড়ে দেয়। চাকরির জায়গা সেখানেও বাধা ফেলে দেয়। তো এই শনির এই আড়ি রেখাটা কিন্তু অত্যন্ত অশুভ। এর প্রতিকার বিভিন্ন বিধানের হয়েছে। যাই হোক পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ বিভিন্ন উপায়ে এর প্রতিকার করা যায়। এই জাতক পেমেন্ট করেছেন, হাতছবি পাঠিয়েছেন, প্রশ্ন করেছেন, আমরা উত্তর দিচ্ছি। তবে এই ভিডিও দেখার পরও উনি মানে কথা বলার জন্য সময় পাবেন। চলুন দেখতে পাচ্ছি দেখুন এখান থেকে এই যে এটা এটা হচ্ছে পর্বত মানে চিহ্ন। এই পর্বতের মতো চিহ্ন যারা থাকে তাদের ভীষণ উঁচু মনের মানুষ হয়। তারা নিজের মানে কি বলবো মানে এমন কিছু করে যে পরিবারে তারা ছোট ভাইয়ের আগে তারা বিয়ে করেনি। মানে যারা ছোট ভাই বিয়ে করছে সে বিয়ে করেনি। কারণ সে ফ্যামিলিকে বাঁচানোর কথা ভেবেছে। মানে এখানে উঁচু মন। মানে তারা ভাবে যে ফ্যামিলিকে কি করে ভালো রাখবো। এবং এরা কোনোদিন মানে বড় কাজের জায়গায় দাতা হওয়ার আগে এরা কোনোদিন মানে পিছায় না। যেখানে দান বলে না? একাদের সম্পত্তি আছে, যদি বলেন একে দিতে ও দিয়ে দেবে। কারণ এরা খুব দাতা প্রকৃতির হয়ে থাকে। খুব উঁচু মনের পর্বত চিহ্ন। তাছাড়া দেখতে পাচ্ছেন এই যে বৃহস্পতি পর্বত দেখুন শনির দিকে হেলে পড়ছে। এরকম মানুষের জীবনে যেই সর্বকাজে বাধা পড়ে। কারণ বৃহস্পতি যখন শনির দিকে চলে যায়, গুরু শনির দিকে চলে যাচ্ছে। মানে শনির যখন চলে যাচ্ছে মানে বাধার দিকে চলে যাচ্ছে। এখান থেকে দেখুন এই যে এই পজিশনটা শনিতে প্রবেশ করে গেছে। তাই গুরু পর্বত শনিতে চলে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এই দিকটা এদের সাপোর্ট থাকে না। এইদিকে যাদের গর্ত হয়ে থাকে এরা কারো সাপোর্ট পায় না। নিজের ক্ষমতাতেই এগোতে হয়। নিম্ন মঙ্গল যে যাদের দেখবেন নিচু, তারা প্রচণ্ড টেনশন থাকে, মানসিক উদ্বেগের মধ্যে থাকে। আর হাতে এই চিহ্নটা এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন এটাকে লয়ালটি চিহ্ন বলা হয়। যেটা এঁকে দেখাচ্ছি, এরা খুব লয়াল হয়, সৎ হয়, চরিত্রবল হয়, সেক্সের প্রতি এদের কন্ট্রোল প্রায় থাকে, এদের আবেগের প্রতি নিয়ন্ত্রণ থাকে। রবি রেখা একাধিক হওয়া এটা একাধিক কর্মযোগকে নির্দেশ করে। এই যে একটা, দুটো, তিনটে, চারটে এদের একাধিক কর্মযোগ হয়। মানে একসাথে মাল্টিপল লেভেলে গিয়ে কাজ করতে পারে। কিন্তু নির্দিষ্ট বড় রবি রেখা থাকা দরকার ছিল। আপনার ভালো চাকরির যোগ ছিল কিন্তু আপনি পাননি কেন? কারণ আপনার মস্তিষ্ক রেখা ভালো নয়। দেখতে পাচ্ছেন মস্তিষ্কের এই পর্যন্ত ছোট মস্তিষ্ক রেখা। এদের কিন্তু মাঝ রাস্তায় পড়া স্টপ হয়ে যায়। মাঝ রাস্তায় পড়তে পড়তে বিয়ে পড়তে পড়তে মাঝ রাস্তায় স্টপ পড়া। কারণ এখান থেকে দেখতে পাচ্ছি শনি মানে দেখুন আবার হঠাৎ করে নিম্নগামী রেখা। ফ্যামিলির প্রয়োজনে, ফ্যামিলির কারণে, নানান কারণে এদের কিন্তু এডুকেশন ব্রেক হয়। চন্দ্র থেকে রেখা বিদেশ যাত্রা থেকে ভাগ্য উদয়কে নির্দেশ করে। আর আয়ুরেখা যাদের এই যে দুর্বল দেখতে পাচ্ছেন এখান থেকে আয়ুরেখা এইভাবে আসার কথা ছিল। আয়ুরেখা থেমে গেছে দিয়ে এইভাবে এই দিক দিয়ে সরে এইভাবে গেছে। এদের বিদেশে গিয়ে ভাগ্য খোলে, এদের নিজের এরিয়ায় ভাগ্য খোলে না। কর্মসূত্রে এরা চাকরি সূত্রে এরা যদি আলাদা জায়গায় থাকে সেক্ষেত্রে কিন্তু ভাগ্য এদের খুলে যায়। আরও কিছু যার জাতক ছবি পাঠিয়েছে, হ্যাঁ আরেকটার কথা বলা হয়নি। শেষ বয়সে এই চিহ্ন থাকলে, আয়ের মতো চিহ্ন থাকলে শেষ বয়সে প্রচুর টাকা কামাতে পারে। আর যাদের দেখবেন যে এইখানে মানে ছোটো ছোটো রেখা এইভাবে থাকে তাদের কাম বাসনার উপরে নিয়ন্ত্রণ থাকে, বিয়ে শাদিতে তাদের লেট বা দেরি হয়। এই রেখাটা যদি আবার গ্যাপ পরিষ্কার হয় এবং অনেক বড় হয় সেক্ষেত্রে তাদের কিন্তু কাম বাসনার জায়গাটা বাড়ে এবং তাদের বিয়ে কিন্তু তাড়াতাড়ি হয়। দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে রেখা এইভাবে উঠে যাদের এইভাবে উঠে এইভাবে চলে যায় রেখা এইভাবে সোজা চলে যায়, দেখুন সেলিব্রিটি জীবন যাপনের জন্য তারা খুব আগ্রহী হয়ে যায় এরকম রেখা যাদের উপরে উঠে যায়। তাহলে এই জাতীয় কিন্তু প্রশ্ন উত্তর পাচ্ছে। ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দেবেন। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন।
এই জাতকের কোটিপতি হতে পারবেন কিনা, দেখুন এখান থেকে এই চিহ্নটাকে এবং এখান থেকে এই চিহ্নটাকে মানি ট্রায়াঙ্গেল বলা হয়। এবার দেখুন আমরা যদি জুম করি, দেখুন এই মানি ট্রায়াঙ্গেলটা কোথায় গেল, এই যে এখান থেকে যেই দেখাচ্ছি, দেখুন কোথায় গেল, জুম করলে একদম হাওয়া, ভ্যানিশ, নেই। এই কারণে কি হয়, এদের টাকা থাকে না, দেখতে পাচ্ছেন এখানে গ্যাপ হয়ে আছে, এই যে ভেঙে আছে দেখুন, এখানে ভেঙে আছে, এটা যেন ভেঙে না থাকে, দেখতে পাচ্ছেন গ্যাপ হয়ে আছে। তাই টাকা অর্থ এদের জমে না, কারণ এরা 2000 টাকা রোজগার করছে, থাকছে না। কারণ একটাই, ভাগ্যরেখা এখান থেকে দেখুন উঠেছে, এই পর্যন্ত দুর্বলই ছিল, 35 থেকে 45 দেখুন গাঢ় হয়ে আছে। এই টাইমটা জাতকের জীবনে সব থেকে ভালো বা গোল্ডেন টাইম হবে। তারপরে টাইমটাও মোটামুটি ভালো থাকবে। তবে আড়ি রেখা থাকার কারণে প্রত্যেকটা কাজে বাধা পড়ছে, ঘটা পড়েছে, মানে আপনার বুদ্ধি কাজ করছে না। যাদেরই বুদ্ধির ক্ষেত্রে ঘটা থাকবে তাদের সঠিক সময় বুদ্ধি কাজ করবে না, বা বলতে পারেন যেটাই করবে তাদের সেটাই কিন্তু ভুল বলে প্রমাণিত হবে। আমরা দেখব, দেখুন হাতে ম্যারেজ লাইন, দেখুন ম্যারেজ লাইন ঊর্ধ্বমুখী হয়ে থাকা, এটা বিয়েতে দেরিকে নির্দেশ করে। যদিও এই বিচারটাকে 25 বছরে, এটা এটা 50 বছরের ব্যবধান, তাহলে এখান থেকে কত 25, এটা 25, বুঝতে পারছেন 50, কিন্তু বিয়েটা যদি এইভাবে থাকতো তাহলে বিয়েটা হয়ে যেত, কিন্তু বিয়েটা এইভাবে হওয়ার কারণে বিয়েতে দেরি হয়, 30, 32, 33 হয়ে যেতে পারে। কারণ দেখুন এখান থেকে রেখা ঊর্ধ্বমুখী হয়ে যাওয়া বা ফ্যাটি, এরকম ফ্যাটি হয়ে যাওয়া, এটাও কিন্তু বিয়েতে লেটকে নির্দেশ করে। বিয়ে বহির্ভূত সম্পর্ক দেখবেন এরকমভাবে থাকবে, এরকমভাবে থাকবে, এরকমভাবে থাকবে, এগুলো বিয়ে বহির্ভূত সম্পর্ক নির্দেশ করে। বা এরকম হালকা হালকা রেখা থাকে, এরকমভাবে রেখা থাকে বিয়ের পরে পরে, একদম কাছাকাছি রেখা থাকে, এগুলো বিয়ে বহির্ভূত সম্পর্ক নির্দেশ করে। অনেকের দেখবেন যে বিয়ে করতে করতে সংসার ছেড়ে পালাতে ইচ্ছা করবে, এইরকমভাবে চলে যাবে রেখাটা ঊর্ধ্বগামী, মানে বিয়ে রেখা এরকম ছিল, দেখতে পাচ্ছেন এরকমভাবে ঊর্ধ্বগামী চলে যাচ্ছে, তাই সংসার ছেড়ে পালাতে ইচ্ছা করে। আরেকটা হচ্ছে সংসার ছেড়ে পালানোর ইচ্ছা, যাদের দেখবেন যে এই যে এইরকম জায়গায় ক্রস থাকে, এরকম একাধিক ক্রস থাকে, এরকমভাবে ক্রস থাকে, তাদের সাধু হতে ইচ্ছা করে, মানে মনে হবে সংসার ছেড়ে পালিয়ে যা, আর ভালো লাগছে না, পরিবারে অশান্তির কারণে এরকম হয়ে থাকে। দেখতে পাচ্ছেন চন্দ্র থেকে একাধিক রেখা এই জাতকে কিন্তু একাধিক 1, 2, 3টে ভ্রমণকে নির্দেশ করছে, মানে আপনার দেশ বিদেশ ভ্রমণকেও নির্দেশ করছে। এই চিহ্নটা কিন্তু ভালো চিহ্ন, নিজের বাড়ি গাড়ি করতে পারবেন, সম্পত্তি অর্থ হবে। তবে এখান থেকে এই রেখা এইভাবে সাপোর্ট দিলে সেই রেখা কিন্তু কার্যকর হয় না, কারণ আবার এখান থেকে সাপোর্ট দিয়ে যদি এইটুকু না থাকতো তাহলে কিন্তু আমরা ধরে নিতাম যে এইটাই মেন আয়ুরেখা, কিন্তু আয়ুরেখা এইভাবে চলে গেলে এটা সাপোর্টিং হলেও এই আয়ুরেখা কিন্তু দুর্বল বলেই চিহ্নিত করা হয়, ভাঙা আয়ুরেখা। দেখতে পাবেন অনেকেই মনে করে আমার তো আয়ুরেখা ঠিক আছে, দেখুন ভালো করে লক্ষ্য করে দেখবেন এই যে নালীটা দেখুন এইভাবে এই দিকে জলটা আসছিল, এখান থেকে নেই বললেই চলে। তো এরকম বয়সে একটা বিপদেও আসবে, এবং আপনার আয়ুরেখা দুর্বল, তার জন্য আপনাকে বহু লোকের দ্বারা প্রতারিত হতে হবে, চিট হতে হবে, ঠকতে হবে। জীবনহানির কথা না হলেও আপনাকে বহু লোকের দ্বারা চিট হতে হবে। কখনোই টাকা ধার দেবেন না, আর গ্যারেন্টার হবেন না। টাকা ধার না দিয়ে অনেকে গ্যারেন্টার হয়ে যায়, সেই গ্যারেন্টারও হবেন না, বুঝতে পেরেছেন ভাই। কেতু আপনার একেবারে দুর্বল আছে, কেতু দুর্বল থাকলে কি হয়, এই যে কেতু দুর্বল, গুপ্ত শত্রুতার সংকটে পড়তে হবে আপনাকে, বারবার গুপ্ত শত্রু আপনার ষড়যন্ত্র করে ক্ষতি করার চেষ্টা করবে। আর আপনার হাতের কালার দেখতে এই জায়গাটা গোলাপি, এগুলো সাদাটে, মানে ইনব্যালেন্স হাতের কালার, এদের ভবিষ্যতে নার্ভ এবং ব্লাড রক্ত সংক্রান্ত কোনো রোগের অসুবিধা তাদের দেখা যায়। দেখতে পাচ্ছেন এখানে আই সাইনটা এই দিকটা দিকে ফাঁকা থাকে, তাহলে নাতিপুতিরা খরচা করে, এই সাইডটা ফাঁকা হলে তাদের দেখা যায় সেই বয়সে তাদের হেলথ অসুখ বা নানান রকম কারণ তাদের নিজের টাকায় কিন্তু অপব্যয় হয়ে যায়। তাই যাই হোক, আমরা ভিডিওতে সব কিছু বোঝালাম, ভিডিও দেখুন। আর এই দিক থেকে রেখাগুলোকে বলা হয় রিং অফ সোলেমান, এই দিকভাবে থাকে রেখাটা, কিন্তু এগুলো খুব জেদ কর্তৃত্ব পরের রেখা হিসেবে ধরা হয়। শনির আড়ি রেখা তো বারবার চোখে পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই আড়ি রেখাটাই মেনলি জাতকের প্রবলেম। আর জীবন রেখাটা ছোট, এটাই প্রবলেম, মস্তিষ্ক রেখা ছোট। আর দেখতে পাচ্ছেন হার্টের প্রবলেম আপনার হবে ভবিষ্যতে, কারণ হার্টের প্রবলেম হওয়ার জন্য হার্ট লাইন যদি এভাবে ভাঁজ পড়ে পড়ে বা এই দেখতে পাচ্ছেন গর্ত বিন্দু বিন্দু হয়ে থাকে, তাদের কিন্তু হার্টের সমস্যা দেখা যায়। এখন থেকে আমাদেরকে চেম্বারে পাবেন কলকাতা দমদম, আমি দমদমে বসে ভিডিও করছি, আশেপাশে প্রচুর ক্রাউড আওয়াজ আসছে। আর আমার শিলিগুড়িতেও চেম্বার আছে, আর বহরমপুর, মুর্শিদাবাদে আর দীঘাতেও নতুন আমরা ওপেন করেছি। তাই যারা মনে করছেন বুকিং করবেন তারা অবশ্যই বুকিং করতে পারেন। নিউ দীঘাতে আমরা থাকছি, মাসে একটা দুটো আমাদের চেম্বার কিন্তু দীঘাতেও হচ্ছে। তাই যারা বুকিং করতে চাইছেন অবশ্যই বুকিং করবেন। বিনা বুকিংয়ে চেম্বার আসলে দেখা করবেন, এরকম করে কিন্তু চেম্বার সত্যি করা যায় না, কারণ আমি এত দূর যাবো, 10 জন না হলেও তো আমারও যাওয়া মুশকিল, বুঝতে পেরেছেন। তাই যারা বুকিং করছেন অবশ্যই বুকিং করে নেবেন, ঠিক আছে, আপনি এলে আমরা যাবো, এরকম এরকম করলে তো মুশকিল হয়ে যায়, বুঝতে পেরেছেন। যারা বুকিং করতে চাইছেন অবশ্যই বুকিং করবেন, অবশ্যই আপনাদের বুকিং অনুপাতে আমাদের টাইম দিয়ে দেওয়া হবে। চলুন আমরা দেখব এই মুহূর্তে যদি দেখা যায়, হাত তো ভালোই, হাতে এই জাতকের হাতে বিবাহ রেখা অনেকগুলো কেটে গেছে, তাই বিয়েতে একটু দেরি হলো, বিয়ে কিন্তু হবে, আপনার দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে। আর এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই করেছি, এটাই কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনি ফোন করবেন, ওটাই মেন পরিষেবা। চলুন আমাদের আরও বিষয় কিছু উত্তর দেওয়া হোক। দেখতে পাচ্ছেন শুক্র পর্বত জাতকের কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, তবে বর্তমানে মেন্টাল ডিপ্রেশন চলছে। প্রবলেম কোথায়, আয়ুরেখাতে প্রবলেম,
মস্তিষ্ক রেখাতে প্রবলেম আর আপনার আড়ি রেখাতে প্রবলেম, এগুলো প্রবলেম আছে। এগুলো সমাধান করলে কি সমাধান হবে না? নিশ্চয়ই সমাধান হবে। যেমন অর্থ থাকে না, অর্থ থাকে না, এর জন্য পাথর পড়া যায়, কবজ পড়া যায়, শিকড় পাওয়া যায়, মূল পড়া যায়। আপনার যেটা বিশ্বাস সেটা তো করবেন, ঠিক আছে? বিয়ে হচ্ছে, লেট ম্যারেজ হচ্ছে, এটার জন্য কি প্রতিকার করা যায়? তাই ভিডিওটা দেখে উনি ফোন করে উনি তো জেনে নেবেন। আপনারা অবশ্যই ফোন করে আপনারা জানতে চাইলে জানতে পারেন। সোম বুধ শুক্র গরিব মানুষের জন্য সকাল 6টা থেকে 7টা আমরা শুধুমাত্র প্রশ্ন পাঠাবেন, হাতের ছবি পাঠিয়ে প্রশ্ন পাঠাবেন, আমরা উত্তরটা বলে দেবো। এই সময় কথা বলা হয় না। সোমবার বুধবার শুক্রবার সকাল 6টা থেকে 7টা হাতের ছবি পাঠিয়ে আপনারা প্রশ্ন করবেন বিনামূল্যে। ওই সময় আমরা গরিব মানুষের জন্য উত্তর দিয়ে দেওয়া হয়, মানে আপনার কি প্রতিকার লাগবে বলে দেওয়া হয়, ঠিক আছে? আর যারা যারা সমাজসেবা করেন তারা যে কোনো টাইমে হাতে ছবি পাঠাতে পারেন। সমাজসেবী মানে যারা সমাজসেবী বা কোনো ধর্মগুরু বা ধর্মে যারা কাজ করেন, বিশেষ করে কোনো ধর্মগুরু যাদেরকে বলা হয়, যারা সে যে কোনো ধর্মগুরু হতে পারে বা ধর্মস্থানে কাজ করেন, তাদের কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি করে দেওয়া হয়। ইন্ডিয়ান আর্মি যারা দেশ রক্ষা করেন, তাদের আমরা একটা পরিষেবা দিয়ে থাকি। তাদের জন্য সবথেকে ভালো পরিষেবা, তারা হাতে ছবি পাঠান, তারা পেমেন্ট আগে করতে হয় না, তাদের ভিডিও দিই, তারা খুশি মতো দিতে পারেন। কারণ দেশের যেহেতু ওরা কাজ করছেন, তাই যারা দেশের কাজ করছেন, সমাজের কাজ করছেন, তাদের জন্য আমার তরফ থেকে পরিষেবা থাকছে, আছে, থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।